শীতকালে উজ্জ্বল ত্বক পেতে কিন্তু কমলা লেবুর খোসাই যথেষ্ট। কিভাবে চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতকালে কিন্তু কমলা লেবুর সাথে আমাদের চিরন্তন সম্পর্ক বলা যায়। খাওয়ার টেবিলে হোক, রান্নাঘরে হোক, কমলা লেবু কিন্তু আমাদের অবশ্যই থাকে। শীতের দুপুরে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা, কিন্তু এই কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে তা দিয়ে কিন্তু তোমরা তোমাদের ত্বকের অনেক সমস্যা দূর করতে পারবে। দেখবে শীতকালে এমনিতেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে, যার ফলে কিন্তু ত্বক শুষ্ক হয়ে যায়, বিশেষ করে ঠোঁট গোড়ালি এই সময় ফেটে যায়। তার থেকে রেহাই পাওয়ার জন্য অনেকে কি করে, কারি কারি ক্রিম কিনে এনে মুখে হাতে লাগায়, যার ফলে যখনই বেরোবে তখন ধুলোবালিতে চামড়ার যে কোষগুলো থাকে সেগুলোর মুখ বন্ধ হয়ে যায়, যার ফলে ত্বকে নানা রকম সমস্যাও দেখা দেয়। এই কমলা লেবুর খোসাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা হঠাৎ করে গজিয়ে ওঠা ব্রণ সমস্যা পর্যন্ত কমিয়ে দিতে পারে। কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু তোমরা তোমাদের ত্বকের অনেক সমস্যা দূর করতে পারবে। যেমন 1 কাপ জল নেবে একটা সসপ্যানে, তারপর কয়েকটা কমলা লেবুর খোসা দিয়ে সেটা জলটাকে খুব ভালো করে ফোটাবে। দেখবে জলের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর এই জলটাকে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ। ঠান্ডা হলে সেটাকে একটা স্প্রে বটলে ভরে মুখে যদি কিছুক্ষণ অন্তর অন্তর স্প্রে করে নাও, দেখবে ত্বকের অনেক সমস্যাও কমে গেছে। তার পাশাপাশি কিন্তু ত্বক হাইড্রেটও থাকছে। এটি কিন্তু তোমরা কয়েকদিন ধরে ফ্রিজে রেখে মুখে লাগাতে পারো। কয়েকদিন পর থেকেই দেখবে ত্বকের জেল্লা হবে চোখে পড়ার মতো। এছাড়া কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু তোমরা স্ক্রাবারও তৈরি করে নিতে পারো। কমলা লেবুর খোসা এবং মুসুরির ডাল একসঙ্গে বেটে যদি তোমরা স্ক্রাবিং করে নাও, এতে তোমাদের ত্বক যেমন উজ্জ্বল হবে, মসৃণ হবে, এর পাশাপাশি কিন্তু যেহেতু এই কমলা লেবুর খোসাতে তেল থাকে, তোমাদের অনেক পুরনো ট্যানও কিন্তু তুলতে সাহায্য করবে। তবে এই স্ক্রাবার যদি তোমরা সপ্তাহে 2 বার ব্যবহার করো, তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবে। এছাড়া দাঁতের হলদে ভাব কাটাতেও তোমরা কমলা লেবুর খোসায় ভরসা করতে পারো। কমলা লেবুর খোসায় সামান্য জল ছিটিয়ে নেবে, এরপর সেই জল মাখা খোসা দাঁতে ঘষে নেবে। এতে দেখবে তোমাদের দাঁতের হলদে ভাব নিমেষেই চলে যাবে। চাইলে খোসা বেটে তা পেস্টের মতো লাগিয়েও দাঁতে ব্যবহার করতে পারো। বাড়িতে শীতের দিনে কেক বা বিস্কিট যদি তোমরা বানাও, সেক্ষেত্রে কমলা লেবুর খোসা শুকিয়ে মিহি করে বেটে নেবে। তা কেক বা বিস্কিট বানানোর জন্য তোমাদের প্রয়োজন হতে পারে। এটি স্যালাডের কাজেও তোমরা ব্যবহার করতে পারো ফ্লেভারের জন্য। এছাড়া কমলা লেবুর খোসা দিয়ে জ্যামও তৈরি করে ফেলা যায়। ঘরের গন্ধ দূর করার জন্য কিন্তু তোমরা কমলা লেবুর খোসা ব্যবহার করতে পারো। তার জন্য তোমরা সসপ্যানে 1 গ্লাস মতো জল নিয়ে নেবে এবং তাতে একটা কমলা লেবুর খোসা দিয়ে দেবে এবং তাতে দেবে সামান্য দারচিনি। এবার এই মিশ্রণটিকে কয়েক মিনিট তোমাদের ফোটাতে হবে। এবার এই মিশ্রণটি ঠান্ডা হলে একটা স্প্রে বটলে ভরে নেবে। ঘরের যেখানে খুব বিচ্ছিরি গন্ধ বা স্যাঁতস্যাঁতে ভাবের গন্ধ আছে, সেই সব জায়গায় স্প্রে করলে কিন্তু সেই বিচ্ছিরি গন্ধ বা বাজে গন্ধ সহজেই উড়ে যাবে। তাহলে কিন্তু এখন থেকে কমলা লেবু খেয়ে আর খোসা ফেলে না দিয়ে সেটা কিন্তু তোমাদের জমিয়ে রাখতে হবে। আর এইভাবে যদি তোমরা কমলা লেবুর খোসা ব্যবহার করো, তোমাদের ত্বকের কিন্তু নানান সমস্যা কমে যাবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।